বিশ্বাস করে ব্যাংকে টাকা রেখে এখন জিম্মি লাখো গ্রাহক। ব্যাংকে ব্যাংকে ধর্ণা দিয়েও নিজের জমানো টাকা তুলতে পারছে না। টাকা চাইলে নানা টালবাহানা আর অজুহাত। ঋণ কেলেঙ্কারিতে দুর্বল হয়ে যাওয়া ব্যাংকের ক্ষেত্রেই এ ঘটনা বেশি। এসব ব্যাংক সংস্কার ও তারল্য সহায়তার পরও গ্রাহকের জমা অর্থ ফেরত দিতে পারছে না। ফলে দীর্ঘদিন থেকে অপেক্ষা করে থাকা গ্রাহকের প্রত্যাশা ভেঙে চোরমার হয়ে যাচ্ছে। তাদের আস্থায় চির ধরেছে। এই ঘটনা শুধু ঢাকা নয়, বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলারও প্রায় একই চিত্র বলা হয় খবরে। বিশেষজ্ঞদের মতে কিছু ব্যাংকের অনিয়ম, দুর্বলতা, ব্যবস্থাপনা এবং মার্জার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে গ্রাহকের আস্থা ফিরে আসেনি। বাংলাদেশ ব্যাংক বলছে তারা ধাপে ধাপে সমস্যাগুলো সমাধান করছে, তবে স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময় লাগবে। এদিকে টাকা আটকে পড়া গ্রাহকদের অভিযোগ, সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বহীনতায় 1 বছর পরও ব্যাংক লেনদেনের স্বাধীনতা ফিরে আসেনি। ফলে ব্যাংকে টাকা রাখা নিরাপদ কিনা এই প্রশ্ন এখন জনমনে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের বক্তব্য এই সংকটকে আরও স্পষ্ট করে তোলে। তিনি বলেন, ব্যাংকে খাতের 80% অর্থ নিয়ে যাওয়া হয়েছে, যা পুনর্গঠনের জন্য $35 বিলিয়ন লাগবে বলে জানিয়েছে IMF। এই পরিস্থিতিতে ব্যাংকে জমা রাখা টাকা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। বাংলাদেশ ব্যাংকের এই বার্তা গ্রাহকদের কাছে রীতিমতো পরিহাস। লাখো গ্রাহকের কষ্টার্জিত সঞ্চয় এখন ব্যাংকের ভিতরে বন্দী। মাইমুনা ইসলাম দিদিনী, বার্তাবাহক 24।